সন্তোষীমাকে, পুজো আমাদের ডান। আর গুড মর্নিং এভরিওয়ান। আজকে হচ্ছে ফ্রাইডে, আর খুব দেরিও হয়ে গেছে আমাদের আজকে, আর প্রচন্ড রোদ্দুর উঠেছে আজকে। বলো। গুড মর্নিং এভরিওয়ান। ওই সাথে জল ভরে এই সাথে চলে এলাম। আর আজকে শুধু গুড মর্নিং নয়, আজকে হচ্ছে শুভ রথযাত্রা, সবাইকে জানাচ্ছি। আর হ্যাঁ, আজকে তো প্রথম পুজো করলাম 4-5 দিন বাদে। তো ওই দেখো, আরে সর না, রোদ্দুরটা মুখে পড়ছে, তাও তাকাতে পারছি না। তো সমস্ত কাপড় ঠাপড় মানে কেচে পরিষ্কার করে আবার কাপড় পেতে পুজো করলাম, একটু দেরি হলো। আর আজকে রথে তোমাদের কি মানে মেমোরিজ আছে একটুখানি অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানিও। ছোটোবেলার আমার রথের দিনগুলো খুব ভালো কাটতো। বাবা সুন্দর করে সাজিয়ে দিত, দাদু সব ফল টল এনে দিত, সেই রথটাকে নিয়ে আবার টেনে বার করতাম। আর একটা কথা বলি, এই রথের দিনটা আসলে একটা মন খারাপও থাকে, কেননা বাবা যে বছর চলে যায় সে বছর কিন্তু এই রথের মেলাতে আমাকে বাবা নিয়ে গেছিলো। মানে প্রথমবার বাবার সাথে রথের মেলায় গেছিলাম, ঘুরিয়ে ঠুরিয়ে ওখান থেকে একটা ঠাকুরের মূর্তিও আনা হয়েছিল। তারপর আর বাবা অগাস্ট চলে গেল। এটা আমার মেমরি। তোমার কি? তারপর থেকে কুনালের আর এক বাবা এন্ট্রি নিল। এই বাবার ছত্রছায়া সবসময় রোদ্দুরও তোর গায়ে পড়ছে না, বুঝিস তো, পুরো একদম বডি দিয়ে একদম গাঢ় করে দিয়েছি। তো যাই হোক, আজকে রথে সবাই এনজয় করো, অবশ্যই পাঁপড় ভাজাটা খেও। পাঁপড় ভাজা খেতে দারুণ লাগে। অতটা পাঁপড় ভাজা ভালো ভাসে না, কিন্তু আমার খুব ভালো লাগে পাঁপড় ভাজা। ও রথে বেরোতিস পাঁপড় ভাজা খেতে?